আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চতুর্থ ক্লাসে। এখন আমার সর্বশেষ টপিক এখানে বাকি আছে হচ্ছে ডিল্যাম্বার্টস অ্যানালজিস। তো এখন ডিল্যাম্বার্টস অ্যানালজিস আছে এখানে চারটা, অর্থাৎ তার দেওয়া থিওরেমগুলো আছে এখানে চারটা। এখানে চারটার মধ্যে ম্যাম কিন্তু ক্লাসে শুধুমাত্র প্রথমটাই প্রমাণ করে দেখাইছেন, তাই আমিও ওই প্রথমটাই একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। তার পূর্বে একটু বলবো, ভিডিওটা পজ করে হলেও এই ছয়টা সূত্রগুলা, আসলে সূত্র তো দুইটাই এখানে, সাইন এ বাই টু এবং কস এ বাই টুটাই মনে রাখলে হয়, বাকিগুলো রিপ্লেস করে নিলে পারবেন। তো এখানে এইগুলার প্রয়োগ আছে দেখে আমি সূত্রগুলো একটু একসাথে এখানে রাখলাম। আপনারা যাদের প্রয়োজন হবে তারা একটু এই অংশটাতে একটু পজ করে এই সূত্রগুলো একটু দেখে নেবেন। আচ্ছা, একটু এই ম্যাথটাতে আবার ব্যাক করা যাক ডিল্যাম্বার্টস অ্যানালজিসে। দেখেন এখানে আমাদের প্রথমে সাইন এ প্লাস বি বাই টু বাই কস সি বাই টু সমান আমাদের প্রমাণ করতে হবে কস এ মাইনাস বি বাই টু ডিভাইড বাই কস সি বাই টু। সো এখানে দেখতে পাচ্ছি উভয় সাইডে যেহেতু কস সি বাই টু আছে, সো আমার এই অংশটাকে নিয়ে একটু আপাতত মাথা ব্যথা নেই, আমাদের কাজটা শুরু করতেই হবে উপরের অংশটা থেকে, অর্থাৎ সাইন এ প্লাস বি বাই টু দিয়ে আমাদের প্রমাণটা শুরু করতে হবে। আচ্ছা, তাহলে প্রমাণের শুরুতেই আমরা সাইন এ প্লাস বি বাই টুটা নিয়েই কাজ করতেছি। উই নো দ্যাট সাইন এ প্লাস বি বাই টু সমান, এটাকে আমরা টুটা যদি একটু হরটা দুজনের নিচে ভাগ করে দিই তাহলে সাইন এ বাই টু প্লাস সাইন বি বাই টু থাকে। তাহলে আমরা এটাকে এ এবং এটাকে বি চিন্তা করলে সাইন এ প্লাস বি এর সূত্র করতে পারি। আর সাইন এ প্লাস বি এর সূত্র আমরা আগে থেকে জানি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এখন পরবর্তী কাজ হচ্ছে একটু আগে যেটা বললাম যে এখানে সূত্রগুলো আমার থেকে মান বসাইতে হবে। তো সাইন এ বাই টু এর মান হচ্ছে রুট ওভার সাইন এস মাইনাস বি ইন্টু সাইন এস মাইনাস সি ডিভাইডেড বাই সাইন বি ইন্টু সাইন সি। একই প্রকারে আমরা কস বি বাই টু, তারপর এখানে কস এ বাই টু আর এই সাইন বি বাই টু এর ভ্যালুগুলো আমরা এখানে বসাতে পারি। আচ্ছা, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যে এখানে হাইলাইট করা যে দুটো অংশ দেখতে পাচ্ছি, সাইন বি এস মাইনাস বি আর সাইন এস মাইনাস বি, এটা যখন দুইটা গুণ হবে তখন সাইন স্কোয়ার এস মাইনাস বি পাবো। স্কোয়ারের সাথে রুট কাটা যাবে, তাই আমরা সাইন এস মাইনাস বিটাকে রুট ছাড়া লিখতে পারি। নিচেও সাইন সি আর সাইন সি গুণ করলে সাইন স্কোয়ার সি পাবো, স্কোয়ারের সাথে রুট কাটা গিয়ে সাইন সিটাকে আমরা মুক্তভাবে লিখতে পারি। তো অবশিষ্টাংশটাকে আমরা শুধু এখানে রুটের ভিতরে রেখে দিব, যেমন রুট ওভার এখানে সাইন এস ছিল তাই সাইন এস থেকে গেলো, এখানে সাইন এস মাইনাস সি ছিল, সাইন এস মাইনাস সি থেকে গেছে। তো একইভাবে নিচেও সেম, এখানে আপনি দেখেন এই সাইন এ ছিল, এখানে সাইন বি ছিল, এগুলো গুণাকারে এখানে নিচে অবশিষ্ট অংশগুলো থেকে গেল। তো আমরা একই জিনিসটা এখানেও রিপিট করলাম, সাইন এস মাইনাসে গুণ হয়ে সাইন স্কোয়ার এস মাইনাসে হয়, স্কোয়ারের সাথে রুট কাটা গিয়ে এখানে আমরা সাইনে পেয়ে যাই। নিচেও ঠিক একই রকম সাইন সি গুণ করে সাইন স্কোয়ার সি পাই, তো ওইটা স্কোয়ার রুট কাটা গিয়ে সাইন সি থাকে, অবশিষ্টাংশটা রুট ওভারের ভিতরে আমরা রেখে দিলাম। আর এখানে রেখে দেওয়া অংশটাকে আমরা পরবর্তীতে রিপ্লেস করতে পারি। এই রেখে দেওয়া অংশটা পরবর্তীতে রিপ্লেস করা যায় কস সি বাই টু দিয়ে। তো কস সি বাই টু এর সূত্র আমরা একটু আগে দেখছিলাম, ঠিক এই অংশটা থেকে এখানে কস সি বাই টু এর সূত্রগুলো আমরা এখান থেকে দেখে গেছি। তো ওই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করলাম, ঠিক একই রকম এখানেও কস সি বাই টু এর সূত্রটা অ্যাপ্লাই করলাম এই অংশটার জন্য। তো এখন এর পরবর্তীতে আমরা যদি কস সি বাই টুটাকে কমন নিই তাহলে আমরা এখানে পাই সাইন এস মাইনাস বি প্লাস সাইন এস মাইনাস এ ডিভাইড বাই সাইন সি, এখানেও সাইন সি আছে। আচ্ছা, সাইন সিটা কিন্তু এখানে আমরা লসাগু নিতে পারি। সাইন সিটা যদি আমরা এখানে লসাগু নিই তাহলে পরবর্তীতে আমাদের এখানে আমরা লসাগু পাই হচ্ছে কি সাইন এস মাইনাস বি প্লাস সাইন এস মাইনাস এ। আচ্ছা, তো এখানে সাইন সিটাকে যদি আমরা সাইন টু ইন্টু সি বাই টু চিন্তা করি তাহলে আমরা এখানে সাইন টু এর সূত্র করতে পারি। সাইন টু এর সূত্র হচ্ছে টু সাইন এ কসে, আর উপরে সাইন সি প্লাস সাইন ডি সূত্র করলে টু সাইন এ প্লাস বি বাই টু কস এ মাইনাস বি বাই টু। মাইনাসের কারণে চিহ্নের মধ্যে পরিবর্তন আসছে এখানে। আচ্ছা, তারপর হচ্ছে টু কাটা গেল, এখানে কস সি বাই টু যেরকম ছিল ওইরকমই রেখে দিলাম। আর এখানে এই যে একটু যোগ বিয়োগ করলাম, জাস্ট এস প্লাস এস, টু এস হলো, মাইনাসে মাইনাস বি একটু সাজিয়ে লিখলাম বাই টু, তারপর কস এ মাইনাস বি বাই টু, কারণ এস এস চলে গেছে তাই এটাকে সামনে লিখলাম, বিটাকে পেছনে লিখে বাই টু দিয়ে আমরা এখানে প্রকাশ করলাম। এখানে সাইন সি বাই টু ছিল, কস সি বাই টু বসাই দেওয়া গেল। এবার রইল হচ্ছে আপনার দেখেন এখানে টু এস মানে আমরা আগে থেকে জানি এ প্লাস বি প্লাস সি, তাহলে এখানে এ এবং এ প্লাস বিটা মাইনাসে মাইনাস বি এর জন্য কাটা চলে গেছে, শুধু সি থাকে, তাই এখানে সাইন সি বাই টু হয়ে গেল। আর নিচে তো সাইন সি বাই টু আগে থেকে ছিল, সাইন সি বাই টু কেটে দিলাম। তখন আপনারা বলতে পারেন যে তাহলে এখানে কস সি বাই টুর সাথে কস সি বাই টু কেন কেটে দিচ্ছি না, কারণ এটা কেটে দিলে আমাদের প্রমাণের অংশটা আসবে না। এই যে আমাদের প্রমাণের অংশটাতে উভয় পক্ষে কস সি বাই টু নিচে থাকার কারণে আমরা এখানে কস সি বাই টুটা কেটে দিচ্ছি না প্রমাণের সাথে, তাই আমরা এখান থেকে কেটে দেওয়ার পরবর্তীতে সাইন সি বাই টু যখন চলে যাচ্ছে তাহলে এখানে থাকে কস সি বাই টু ইন্টু কস এ মাইনাস বি বাই টু কস সি বাই টু। তাহলে অবশিষ্টতে এখানে যেটা শুরু থেকে বাম পাশে ছিল সাইন এ প্লাস বি বাই টু, এই জিনিসটার সাথে আমরা এখানে কস সি বাই টু যেটা গুণাকারে আছে ওটা এখানে নিচে এনে দিলে ভাগ আকারে চলে আসে। আর এখানে তো যে ভগ্নাংশটা ছিল হুবহু সেই ভগ্নাংশটা রেখে দিছি, তো আমাদের প্রমাণ এখান থেকে হয়ে গেল।
আচ্ছা, এখন পরবর্তীতে সর্বশেষ আরও একটা গাণিতিক সমস্যা ম্যাডাম দেখাইছিলেন, সেটা হচ্ছে কি ইন এ স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল এ বি সি ইফ যদি অ্যাঙ্গেলগুলো এ এবং বি সমান হয় এবং সি এর দ্বিগুণের সমান হয় এরা, তাহলে দেখাতে হবে যে 8 ইন্টু সাইন এ প্লাস সি বাই টু, অর্থাৎ এগুলো সবগুলো হচ্ছে সাইড, এবং সাইন স্কোয়ার সি বাই টু ইন্টু কস সি বাই টু সমান হচ্ছে সাইন কিউব এ। আচ্ছা, আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে যদি দুইটা কোণ পরস্পর সমান হয় তাহলে কোণের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়, অর্থাৎ এ এবং বি অ্যাঙ্গেলটা যদি সমান হয় তাহলে এ বি বাহু দুটাই সমান হয়ে যাবে। আচ্ছা, তাহলে 2 এর সমান আমরা আগে থেকে জানি পরিসীমা সমান তিনটা বাহুর যোগফল এ প্লাস বি প্লাস সি, এখান থেকে বিটাকে রিপ্লেস করলাম এ দ্বারা এই লজিকটা ব্যবহার করে, তাহলে এ প্লাস সি অর্থাৎ 2a প্লাস সি, এখান থেকে আমরা 2টা যদি কমন নিয়ে বাদ দিয়ে দিই তাহলে এর সমান থাকে এ প্লাস সি বাই টু। আচ্ছা, এখান থেকে আবার একটু এখান থেকে আসা যাক, এ সমান 2c, এই জিনিসটাকে ব্যবহার করে আমরা যদি এখন 2টা পাশে নিয়ে আসি তাহলে a বাই টু সমান সি হয়, তো উভয় পক্ষে যদি আমরা সাইন নিয়ে আসি তাহলে সাইন a বাই টু সমান সাইন সি, আর আমরা সাইন সিটাকে যদি সাইন 2 ইন্টু সি বাই টু দিয়ে রিপ্লেস করি তাহলে সাইন 2 এর সূত্র জানি আমরা 2 সাইন এ কোসে, তো ওই জিনিসটাই আমরা এখানে করলাম। পরবর্তী কাজ আবার আগের মতো সাইন a বাই টু এর সূত্রটা এখানে আমরা ব্যবহার করলাম, তারপর 2 থেকে গেল সাইন সি বাই টু এর সূত্র করলাম, তারপর কস সি বাই টু এর সূত্র করলাম। এখন দেখেন উভয় পক্ষে আমরা জানি একই রকম জিনিস থাকলে ওগুলো বাদ দেওয়া যায়, এখানে রুট ওভার সাইন এস মাইনাস বি সাইন এস মাইনাস সি যেটা আছে উপরের অংশে, সেটার সাথে কিন্তু আমরা এখানে রুট ওভার সাইন এস মাইনাস বি আবার এখানে রুট ওভার সাইন এস মাইনাস সিটা একই রকম থাকার কারণে আমরা এখান থেকে বাদ দিতে পারি, তো আমরা এটা কাটাকাটি করে দিলাম। একই সাথে কাটাকাটি করে দিলে বাম পাশে কিন্তু আর লবে কিছু থাকে না, এখানে 1 বাই সাইন বি ইন্টু সাইন সি থাকে ইজ ইকুয়াল টু 2 ইন্টু রুট ওভার এখানে সাইন এস মাইনাস এ আছে ইন্টু হচ্ছে কত এখানে সাইন এসটা আছে, কেন কারণ এই দুইটা অংশ এই পাশের অংশের সাথে কাটাকাটি চলে গেল, আর নিচে সাইন এ ইন্টু সাইন বি ছিল, এটাকে সাইনের সাথে সাইন এ গুণ করলে সাইন স্কোয়ার এ পাওয়া যায়, সাইন বি ইন্টু সাইন বি করলে সাইন স্কোয়ার বি পাওয়া যায়। তার পরবর্তীতে আমরা উভয় পাশে বর্গ করে দিলাম, তো উভয় পাশে বর্গ করে দেওয়ার কারণে এখানে রুট চলে গেল, আর এখানে 4 বলতে 2 স্কোয়ার কারণে 4 হয়ে গেল, আর এখানে রুটটা চলে যাওয়ার কারণে সাইন এস মাইনাস ইন্টু সাইন এস থাকলো, নিচে সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি থাকলো। তার পরবর্তী করণীয়টা খুবই সামান্য, জাস্ট আমরা এখানে এটা লবে তুলে দিলাম, লবে তুলে দেওয়ার কারণে সাইন স্কোয়ার বি এর সাথে সাইন বি কাটা গিয়ে এখানে একটা সাইন বি হয়ে গেল, আর নিচে এখানে সাইন সি আগে থেকে যেরকম ছিল সেরকম থেকে গেল, সাইন স্কোয়ারে তো আসে আগের মতো। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এখানে 4 সাইন এ প্লাস সি বাই টু, এটা এ প্লাস সি বাই টুর কারণ হলো আমরা ঠিক এখান থেকে দেখে আসছি এস সমান এ প্লাস সি বাই টু, তো আমরা শুধুমাত্র এই জায়গাটাতে এসে এখানে সাইন এস মাইনাস এ যে অংশটা আছে ওই জিনিসটাকে আমরা একটু এসের জায়গাটাতে একটু রিপ্লেস করলাম এ প্লাস সি বাই টু দিয়ে, তো এ প্লাস সি বাই টু এখানে মাইনাস এ। আচ্ছা, এইখানে আমরা এর পরবর্তীতে এই যে এ প্লাস সি বাই টুটা যখন বসালাম তাহলে এসটাকে রিপ্লেস করে, তো এই যে এর সাথে মাইনাসে চলে গেলে এখানে থাকতেছে সাইন সি বাই টু, ওইটা সাইন সি বাই টু লিখলাম এখানে, আর এখানে সাইন যেটা এস ছিল এসকে রিপ্লেস করে আমরা শুধু এ প্লাস সি বাই টু লিখলাম। আচ্ছা, এবার আসা যাক কি পাশে এখানে সাইন বিটাকে আমরা যেহেতু এ সমান বি তাই আমরা এখানে এই বি এর জায়গায় এ দিয়ে রিপ্লেস করলাম, এবং সাইন স্কোয়ার এর সাথে যখন সাইনে গুণ হচ্ছে তাহলে আমরা এখানে পাবো সাইন কিউবে। আচ্ছা, তার পরবর্তীতে এখানে 4 সাইন সি বাই টু থাকে ইন্টু সাইন এ প্লাস সি বাই টু থাকে, তো আমরা এখানে শুধু নিচের হরটাকে এখানে উপরে গুণ করে দিলে আমরা এই পাশের অংশটা পেয়ে যাচ্ছি 2 ইন্টু 4 মানে 8, তারপর সাইন এ প্লাস সি বাই টুটাকে এই পাশে লিখলাম সাইন এ প্লাস সি বাই টু ইন্টু সাইন সি বাই টু এর সাথে সাইন সি বাই টু গুণ হয়ে সাইন স্কোয়ার সি বাই টু ইন্টু হচ্ছে এখানে কস সি বাই টু, যেটা এই আসলে হচ্ছে এই জায়গাটা থেকে। তার পরবর্তীতে এখানে সাইন স্কোয়ারের সাথে সাইন এ গুণ হয়ে সাইন কিউবে। এতটুকুই ছিল এই চ্যাপ্টারটার এই আলোচনা। ধন্যবাদ সবাইকে।